পড়ছিলাম তাজমহল দ্বিতীয় খণ্ড, কলমে প্রিমা ফারনাথ চৌধুরী, পর্ব সংখ্যা 25। শাহিদা বেগম এবার একটু তাড়াহুড়ো করছেন। আনিসের বিয়েটা তিনি এবার দিয়েই ছাড়বেন। কোমর বেঁধে নেমেছেন মেয়ে দেখার জন্য। রোজ ঘটক আসছে বাড়িতে। আনিস বিরক্ত হয়ে বলে দিয়েছে সে আর বাড়িতেই আসবে না এভাবে চলতে থাকলে। শাহিদা বেগম ভয় পাননি। এই ছেলের সাথে অনেকদিন ভালোয় ভালোয় কথা বলেছেন, এবার আর না। সে নিজেও বিয়ে করবে না, শাওনেরও কোনো গতি হতে দেবে না। আফসার সাহেব বললেন, তুমি ওকে জোরাজুরি করে বিয়ে করাবে নাকি? ও তো বলেছে করবে, কিন্তু এত তাড়াহুড়োর কি আছে? করবে না করবে না, বাজে কথা বলছো। ওই ছেলে, ওকে আমি হাড়ে হাড়ে চিনি। আমার পেটেই তো হয়েছে। আমার ছেলেকে আমি চিনব না? আমি ওকে জোর করে বিয়েতে বসানোর আগ অবধি ও স্বেচ্ছায় বিয়ে করবে না। দিন দুয়েক পরে একজন ঘটক এলো। তাসনুভা উঠোনে এসে তার এমপ্লয়ীদের সাথে কথা বলছিল। ঠিক তখনই ঘটক তার পেছনে দাঁড়িয়ে কাশলেন। তাসনুভা কাশির শব্দ শুনে ঘাড় ফিরিয়ে তাকালো। ফোনে কথা বলা শেষ করে সালাম দিয়ে বলল, কাকে খুঁজছেন? আব্বু বাসায় নেই। আনিসুজ্জামানের বাড়ি কোনটা আম্মা? তাসনুভা আঙুল দিয়ে দেখিয়ে দিল ওইদিকে। আপনি কি এই বাড়ির বউ নাকি? জি না, মেয়ে। বিয়ে শাদী হয়নি? জি না। ঘটক বলল, আমি ওই বাড়ির ছেলের জন্য একটা মেয়ের খবর নিয়ে এসেছি। তাসনুভা কপাল কুঁচকে বলল, আনিসুজ্জামানের জন্য? জি আম্মা। তাসনুভা ঠোঁট বাঁকালো। উনি তো পটিয়ার মহানায়ক, রোজ একটা একটা ঘটক আসছে। এত এত সম্বন্ধ দেখে উনি ভাবের ঠেলায় মহাকাশে উঠে গেছেন। নামাতে পারেন কিনা দেখুন। ঘটক বলল, ছেলে কেমন বলতে পারবেন আম্মা? কেমন মানে? মানে স্বভাব চরিত্র আর কি। দেখতে তো মাশাল্লাহ। ছেলের কোনো খারাপ রেকর্ড নাই তো? সেটা আমি কি করে জানবো? পাশের বাড়ির ছেলেমেয়েরাই জানে স্বভাব চরিত্র সম্পর্কে। সরি আঙ্কেল, আমার অত সময় নেই পাশের বাড়ির ছেলে নিয়ে রিসার্চ করার। কি করার? খোঁজ খবর রাখার। তো আম্মা, আপনার বিয়ে শাদী হয় নাই কেন? আমি করি নাই তাই? করেননি কেন আম্মা? তাসনুভা রেগে যাচ্ছে, কিন্তু নিজেকে সামলে নিয়ে বলল, ইচ্ছে করেনি তাই করিনি। বিয়েতে আমার ফোবিয়া আছে। ওটা আবার কি? আতঙ্ক। আতঙ্কিত হবেন কেন? কারণ পুরুষ মানুষকে আমি বিশ্বাস করি না। তওবা নাউজুবিল্লাহ, এরম কথা বলতে নাই আম্মা। বিশ্বাস না থাকলে তার ঈমান নাই। আচ্ছা, আমার ঈমান আছে কি নেই সেটা নিয়ে আমি ভাববো। আপনি আনিসুজ্জামানকে মহাকাশ থেকে নামান। দেখুন কাউকে ওনার ঘাড়ে ঝুলিয়ে দিতে পারেন কিনা। আমি আসি। বলে সে চলে যাচ্ছিল। হঠাৎই থেমে গিয়ে ঘটকের দিকে ফিরল। বুকে হাত ভাঁজ করে দাঁড়িয়ে বলল, আপনার আতরের ঘ্রাণ করা ভালো না। বলেই চলে যেতে গিয়ে আবারও থেমে বলল, ও হ্যাঁ, যার জন্য সম্বন্ধ নিয়ে যাচ্ছেন তার কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে একটা ভালো ব্র্যান্ডের আতর কিনবেন। এটার ঘ্রাণ তো করা। যেদিকে যাই সেদিকে সবাই প্রশংসা করে আম্মা। করা ঘ্রাণেই তো সমস্যা। এসব সস্তা আতর ইউজ করে কোথাও গেলে মানুষ আপনাকে সস্তা ভাববে, টাকা কম দেবে। বুঝেননি? বুঝলাম আম্মা। এমন সৎ পরামর্শ দেওয়ার জন্য আপনাকে দোয়া করে দিলাম। খুব শীঘ্রই আপনার বিয়ে শাদী হবে। আরেকটা কথা বলে যান আম্মা। কি কথা? ছেলেটার খাসিয়ত শুনছি ভালো, সেটা নিয়ে সন্দেহ নেই। শুনছি ব্যাংকের চাকরিতে 65,000 টাকা বেতন পায়। এটা সত্যি না মিথ্যা? সেটা আমি কি করে জানবো? নইলে কাবিন কম দিতে চাই কেন? মেয়ের বাবারও তো এই জন্যই মেয়ে দিতে গিয়ে আবার পিছিয়ে যাচ্ছে। ছেলের মা বাপ বলছে 10-12 লাখ দেবে, কাগজেই তো লেখা থাকে সেটা। কিন্তু ছেলে বলছে 5 লাখ টাকা কাবিন দেবে। তার কথা হলো সে যা বউকে দিতে পারবে না তা কাগজে লিখে লাভ কি? কিন্তু আপনি বলেন আম্মা, এত কম কাবিনে কে মেয়ে দেবে? ছেলের মা বলল বিয়ে না করার জন্য ছেলে এমন ফোন দিয়ে আসছে। এখন আমি কি করি? তাসনুভা কপাল কুঁচকে শুনে যাচ্ছে। কি আশ্চর্যের কথা! আনিস ভাই এত কিপটা। ওনার বউয়ের কপালে তো মহা দুঃখ আছে। তাসনুভা রাগ করে বলল, হয়তো অন্য কারণ আছে। আপনি ভালো করে খোঁজ নিন। আসি। আসসালামু আলাইকুম। ঘটক গলা টেনে টেনে সালামের জবাব দিল। বলল, আম্মা, আপনার জন্য কোনো সম্বন্ধ আনবো নাকি? তাসনুভা যেতে যেতে বলল, জি না, আমার বিয়ের ঘটক আমি নিজেই হব। এমন বাজে আতর মাখা ঘটকের দরকার নেই। আনিসের ব্যাপারে বলতে বলতে শাহিদা বেগম কেঁদেই ফেললেন। শাইনা ফোনের ওপাশে এতক্ষণ চুপচাপ শুনছিল মায়ের সব অভিযোগ। এবার সান্ত্বনা দিয়ে বলল, আচ্ছা কেঁদো না। ভাইয়া রাজি না হলে তুমি জোরাজুরি করে তো পারবে না আম্মা। সংসার তো ভাইয়া করবে, তাই না? আমার মনে হচ্ছে ভাইয়ার মেয়ে পছন্দ হচ্ছে না। মানে যে ধরনের মেয়ে চাইছে ওই ধরনের মেয়ে পাচ্ছে না। আরে না, কি বলিস? এতগুলো মেয়ে দেখলাম, একবারও বলেনি সুন্দর না। প্রতিবারই বলে মেয়েটা সুন্দর আছে আম্মা, ভালো লেগেছে আম্মা, কিন্তু এত কাবিনে হবে না।
এত কম কাবিন কিভাবে মানবে মেয়ের বাবা, সেটাই তো বুঝিয়ে উঠতে পারছি না। বলছে আমি কাবিনের টাকা ধরবো যতটুকু আমার দেওয়ার সামর্থ্য আছে, লম্বা পা টানতে পারবো না। শাইনা ওপাশে আবারও নীরব রইল। তার পাশে তাজদার বুকের উপর মেয়েকে নিয়ে ঘুমিয়ে আছে। শাইনা কথা বলতে বলতে বাবা মেয়ের দিকে তাকালো। বুক থেকে গড়িয়ে পড়ে যাবে এমনটা ভয় হচ্ছে তার, তাই কিছুক্ষণ পর পর মেয়ের পিঠে হাত রাখছে। সে বাবার খোলা বুকের উপর গাল লাগিয়ে নিশ্চিন্ত ঘুমাচ্ছে। কি বদ অভ্যাস হচ্ছে আল্লাহ মালুম। বাবা যখন থাকবে না তখন তার উপর ঝড় যাবে। আমার নাতিন কোথায়? বাপ মেয়ে ঘুম। দুপুরে খেয়ে দিয়ে একটু শুয়েছে। রাতে নাকি কোথায় দাওয়াত পেয়েছে। ময়নাকে এখন ঘুম দিচ্ছিস কেন? রাতে জ্বালাবে না? জ্বালায়। বাপ মেয়ে উঠে খেলনাপাতি দিয়ে খেলা করে। দিনে আরো বেশি জ্বালায়। ওখানে সবার কোলে ঘুরতে ঘুরতে অভ্যাস হয়ে গেছে। এখানে কোল না পেয়ে কাঁদে। আর কদিনই তো, বাড়ি চলে এলে ঠিক হয়ে যাবে। তো দুপুরে কি রেঁধেছিস? কিছু রাঁধিনি, ফ্রিজে ছিল, গরম করে খেয়ে নিয়েছি। তওবা তওবা, তুই জামাইকে বাসি তরকারি খাওয়াচ্ছিস? বাসি আবার কি? মাংস আর মাছ রেঁধে রেখেছিলাম, ওখান থেকে কিছু ভুনা করলাম আর ডাল দিয়ে খেয়ে ফেলেছি। উনি তো অল্প করে ভাত খায়, আমাকে বলল আর সবজি না রাঁধতে, দুপুরে হয়ে যাবে। রাতে রাঁধবো কিছু একটা। দুলাভাইরা আসেনি? এসেছিল, ঘটকের সাথে চা নাস্তা খেয়ে আবার বেরিয়ে গেছে। তোর ভাই আমার জামাইগুলোকে পর্যন্ত শান্তি দিচ্ছে না। ওরা এত করে বোঝাচ্ছে, ও এক কথায় স্থির, বিয়েও করবে না এখন। মেয়ের বাপের কাছ থেকে নাকি একটা কানা করিও নেবে না, বেশি কাবিনও দেবে না। কোনো জোরগাথা আকদ আগে ভাগে হবে না, সোজা বিয়ে হবে। অল্প কিছু মানুষ গিয়ে বউ তুলে আনবে। এভাবে বিয়ে হয় এখন? তুই বল, এমন হাজি নোয়াজি কখন হলো এই ছেলে, আমি তো বুঝতে পারছি না। শাইনা এবার হেসে ফেলল। আমা বাদ দাও, তুমি জোর করে কোনো লাভ হবে না। ভাইয়া তার মর্জি মতো বিয়ে করবে, বাদ দাও, একদম চুপ হয়ে যাও। দেখবে তখন নিজ থেকে বলবে। আর ভাইয়ার পছন্দের কেউ থাকলে বলার সুযোগ করে দাও। সবাই মিলে এভাবে চেপে ধরলে তো বলার সুযোগ পাবে না। না না, ওর কোনো পছন্দ নেই। ওই ছেলে করবে পছন্দ। কতবার বললাম মেয়েদের সাথে একটু ফোনে কথাবার্তা বল, কফি শপে গিয়ে দেখা করে চা কফি খা। না, আমার পেটে এক ছেলে ধরেছে, মেয়েদের সাথে কথা বললে ওর কান কাটা যাবে। শাওনের মতো হলেও এতদিনে 2-3 বাচ্চার বাপ হয়ে যেত। কিছুদিন পর চুলে পাক ধরবে, দাড়ি গোঁফ পেকে বুড়ো হবে। তোর ভাই তখন করবে বিয়ে। এক নাগারে ছেলেকে বকাবকি করে থামলেন তিনি। শাইনা শান্তভাবে বলল, তুমি এরকম করলে তো জীবনও রাজি হবে না আম্মা। তুমি একটু জিরো। বড় ভাইয়া কি বলে? ও কাল রাতে অফিস থেকে এসে অনেক বুঝিয়েছে। ভাইয়ের সামনে সাধু মাথা দুলিয়েছে, তখন চুপচাপ শুনেছে। কিন্তু ঘরে গিয়ে আমাকে বলল, আম্মা তুমি বড় ভাইকেও জ্বালিয়ে মারছো। কত বড় বেয়াদব ছেলে দেখছিস। আমি নাকি আমার নিজের ছেলেকে জ্বালিয়ে মারছি। শাইনা এবার শব্দ করে হেসে ফেলল। হাসি থামাতে থামাতে বলল, তুমি বলো তুমি ছোট ভাইয়ার জন্য বউ নিয়ে আসবে, তখন লজ্জায় মত দিয়ে দেবে। ওই বিয়ে পাগল ছেলের বিয়ের নাম ধরবো আমি? টাকা পয়সা যা কামাই আমি তো চোখে দেখি না। 1 কেজি আলু আর 1 কেজি মাছ এনে দিয়ে বলে, আম্মা আমার বউ বাচ্চা নেই, মনে রেখো এগুলো অ্যাডভান্স দিচ্ছি। পরে আমার বউকে বলতে পারবে না তোমার জামাই বিয়ের আগে খরচাপাতি দিত না ঘরে। ওই বেয়াদবকে বিয়ে করাবো বলতে হবে না, একটু ইঙ্গিত দিলে পরদিন বউ নিয়ে হাজির হবে। তারপর আমার কাঁধে বউয়ের ভার বহন সব তুলে দিয়ে সে কেটে পড়বে। ও আল্লাহ, তুমি আমার পেটে এত রকমের ছেলে কেন দিলে খোদা? শাইনা বলল, আর কোনো উপায় তো দেখছি না। ও শানু, হ্যাঁ বলো। ময়নার আব্বাকে একবার বলে দেখবি। কি? আনিসকে একটু বোঝাতে। উনি ভাইয়াকে কি বোঝাবেন? একবার নাকি বলেছিলেন বিয়ের জন্য, ভাইয়া নাকি বলেছে মেয়ে ভালো হবে কি হবে না এটা নিয়ে টেনশন হয়। তোমার আর ভাবির সাথে না মিললে তো সংসার আলাদা করতে হবে। শাহিদা বেগম এতক্ষণ পর একটু চুপ করলেন। শান্ত কণ্ঠে বললেন, কি বলিস? এরকম বলেছে? হুম। ও মা, বড় বউয়ের মতো না হলে আলাদা থাকবে, সমস্যা কি? তাই বলে বিয়ে করবে না? আর বড় বউকে আমি আমার ছেলে পেলে আর মেয়েদের ঝামেলার মধ্যে রাখছিলাম বিয়ের পর। ওরে তো শহরে বাসায় রাখছিলাম, ও নিজেই চলে এলো শ্বশুর বাড়িতে সবার সাথে থাকবে বলে। ওর বউ না চাইলে থাকবে না? বাসায় না গেলে দরকার পড়লে নিজের ঘরে রেঁধে নিজে খাবে। এটা কোনো কথা হলো? এই ছেলে এইসব ভাবে বসে বসে, হায় হায়, এভাবে তো ভেবে দেখিনি। ছেলেটা আমাকে কেন সব খুলে বলে না আল্লাহ মালুম। দরকার পড়লে ও বিয়ে করে বউ বাসায় তুলো, ওখানে থাকুক, এখানে আসতেই হবে না। কিন্তু এটা ভেবে বিয়ে না করলে হবে? আমরা কদিন বাঁচবো? বউ বাচ্চা তো লাগবে। শক্তি সামর্থ্য থাকতে ওদের ছেলে পেলে মানুষ করে দিতে চাইছি, আর ছেলেগুলো আমার কথা বোঝার চেষ্টা করে না। আচ্ছা রাখ, দেখি ওর সাথে কথা বলে।
আচ্ছা, আচ্ছা রাখ। আমার নাতনিকে দেখে রাখিস, আর জামাইয়ের দেখভাল করিস একটু। আবার চলে যাবে, বউ বাচ্চা ছেড়ে একা একা থাকে ভিনদেশে। আচ্ছা রাখি তাহলে। রাখি রাখি বলতে গিয়েও শাহিদা বেগম ফোন রাখলেন না। বললেন জামাইকে বলেই সানিচের সাথে আরেকটু কথাবার্তা বলতে। পেটের কথা বন্ধুদের বলতে পারে। আচ্ছা ঘুম ভাঙুক, ওনাকে বলবো। তুমি আর ভাইয়ার সাথে এ নিয়ে কথা বলো না। না না, আমি কাল রাত থেকে ওর সাথে কথা বলছি না। এটা কেমন কথা আম্মা? না, বলবো না কথা। ওই ছেলে আমার দুঃখ সুখ বোঝে না। বলবো না। তোর বাপকেও মানা করে দিয়েছি কথা না বলতে, কিন্তু ওই বেটা তো আরেক ছেলে মেয়ে দরদি। ফোন রাখার পর সাইনা বালিশে মাথা রাখলো। কিছুক্ষণ পর বালিশে কনুই ঠেকিয়ে গালে হাত রেখে স্বামী সন্তানের দিকে কিছুক্ষণ চেয়ে রইল। ধীরে ধীরে মেয়ের পিঠে আর গালে আলতো করে চুমু দিল বেশ চেপে। তারপর সরে যাওয়ার সময় দৃষ্টি আটকে গেল তাজদার সিদ্দিকীর ঘুমন্ত মুখে। সংকোচের দেয়ালটা ভাঙতে অনেকটা সময় নিল। তাজদার সিদ্দিকীর মুখের কাছে এসে স্থির চোখে তাকিয়ে রইল। ঘুমে ভেতরটা কতটা শান্ত। আর একটু ঝুঁকল। কপাল ছুঁয়ে দেওয়ার ঠিক মুহূর্তেই তাজদার সিদ্দিকী হঠাৎ চোখ মেলে জিজ্ঞেস করলো কটা বাজে। একেবারে মুখোমুখি। সাইনা চমকে সরে গেল। তড়িঘড়ি করে হাতড়াতে লাগলো চারপাশে। তাজদার শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। ফোনটা কিছুতেই খুঁজে পাচ্ছে না সে। এ কি, কোথায় রাখলাম? তাজদার কিছুক্ষণ পর ধীর স্বরে বলল এখানে। সাইনা তার দিকে তাকালো। তাজদার তার পাশ থেকে ফোনটা তুলে তার দিকে বাড়িয়ে দিল। মুহূর্তেই সাইনার গালে লজ্জার লালচে ছায়া নেমে এলো। সরি বলে সে দ্রুত বিছানা ছেড়ে নেমে গেল। কিচেনের দিকে চলে গেল। তাজদার সিদ্দিকী ঠোঁটের কাছে হাত রাখল। বাড়ির পেছনে দরজা খোলা মাত্রই দমকা হাওয়া এসে তাসনুভার চুল উড়িয়ে দিল। শাহিদা বেগমের হাসি হাসি চেহারা আর হাতে মিষ্টি দেখে সে জানতে চাইল কার বাচ্চা হয়েছে। আল্লাহ চাইলে আগামী বছর বাচ্চা হয়ে যাবে। তোমার আনিস ভাইয়ের শ্বশুর বাড়ির মিষ্টি। বিয়ে ফাইনাল? ভাইয়া যাওয়ার আগে হবে? ফাইনাল টাইনাল জানি না। মেয়ের বাপ ভাই ঘরবাড়ি দেখতে এসেছে, সাথে মিষ্টি নিয়ে এসেছে। এই নাও, এগুলো রাখো। কাউকে দিচ্ছি না, শুধু বেয়াই বাড়িতেই দিচ্ছি। বিয়ে ঠিক হলে পুরো বাড়িতে মিষ্টি বিলাবো। বিয়ে কবে নাগাদ হতে পারে? ভাইয়া তো আর 3-4 দিনের মতো আছে দেশে। জামাই যদি আর 1 সপ্তাহ সময় নেয় তাহলে আগামী সপ্তাহের মধ্যে বউ নিয়ে আসতে পারি কিনা দেখি। এত আয়োজন তো করব না, কিন্তু তোমাদেরকে দাওয়াত দেবো মা। তোমাদেরকে ছাড়া কিভাবে খাবো? তাসনুভা মিষ্টির প্লেট নিয়ে বলল, খুব বেশি দেরি হয়ে যাচ্ছে না? কাল ওই বউ নিয়ে আসা যায়, ভাইয়াও দেখে যেতে পারলো। শাহিদা বেগম সরল মনে বলে গেলেন, ওই ছেলের কথা আর বলো না মা। তবে এভাবে হুট করে কথাবার্তা আগাবে আমি ভাবতেই পারিনি। তোমার আনিস ভাই শেষমেশ মত দিয়েছে। আমি এত দুশ্চিন্তা করছিলাম দেখে বলেছে, যেটা আমি পছন্দ করে নিয়ে আসবো ওটার সাথেই সংসার করবে। আল্লাহ মুখ তুলে চেয়েছে। প্লেটটা দিয়ে ফেলো মা। তাসনুভা মিষ্টি রেখে প্লেটটা ধুয়ে ফ্রিজের কাছে গেল। ফ্রিজ খুলে প্লেট ভর্তি কালো আঙুর নিয়ে শাহিদা বেগমের দিকে বাড়িয়ে দিল। শাহিদা বেগম বললেন, ধুর, এই মেয়ে করে কি? ঘরে ফলমূলে ভরে গেছে, খাওয়ার মানুষ নাই। রাখো এগুলো, তুমি খাও। অনেক শুকায় গেছো। অবিবাহিত মেয়ে মানুষের শরীর তেলতেলে থাকলে ভালো। আমার তেলতেলে শরীর পছন্দ নয়। নিজেকে ফিট রাখতে ডায়েট কন্ট্রোল করতে হয়। সাবরিনও মাঝে মধ্যে করে। পরে জামাই দই মিষ্টি আনলে গপ গপ করে খেয়ে পড়ে নাকি কান্না কেঁদে বলে, আম্মা ওজন বেড়ে যাচ্ছে। মেয়ে মানুষের শরীর শুকনা হলে ভালো লাগে না বুঝলে। একটু গায়ে রসকস থাকা লাগে, তবেই তো দেখতে ভালো লাগে। আজকালকার মেয়েরা ফোন দেখে দেখে কি ডায়েট ফায়েট শিখছে কে জানে। আচ্ছা, আমি আসি। তাস্তভা কাটা চামচে করে মিষ্টি খেতে খেতে নিজের ঘরে চলে গেল। তিতলি এসে মিষ্টি দেখে একটা আঙুল দিয়ে মুখে টুপ করে মুখে পুড়ে, আরেকটা হাতে নিয়ে তৌসিফের ঘরের দিকে চলে গেল। তাসনুভা নিজের ঘরের দিকে যেতে যেতে মিষ্টি খেয়েই চলল। ঝিমলি ডাকলো, নুভা রানী। নুভা তার দিকে ফিরল। ফ্রিজে মিষ্টি না শেষ হলো? এটা কোথা থেকে? আর অসময়ে মিষ্টি খাচ্ছ কেন? পাশের বাসার মিষ্টি। বউ ঠিক হয়েছে। আনিস ভাইয়ের নাকি? পাশের বাসার অবিবাহিত ছেলে কজন আছে? হা হা, ফাইনালি। এটা রাখো, অলরেডি দুটো খেয়ে ফেলেছি, খেয়ালই করিনি। ঝিমলি এসে প্লেটটা হাতে নিল। বলল, মিষ্টি তো ভালোটা এনেছে। কোনটা ঠিক হলো কে জানে। আনিস ভাইয়ের ফোনে ওই দিন যেটা দেখলাম সেটা হলে বেশ ভালো হবে। ওই মেয়েটাকে শান্তশিষ্ট লেগেছে। আনিস ভাই যা মানুষ, বউ শান্তশিষ্ট না হলে কিন্তু চাচিমার কপালে দুঃখ আছে। তখন পরিবারকে দোষারোপ করবেন উনি। বিয়েটা হলেই হলো। আনিস ভাইয়ের যা রং ঢং, ওনার ঢং দেখার চেয়ে হিরো আলমের গান শোনা ভালো। আপনার ভাইয়াও দেখাতো, বিয়ের পর সাধু হয়েছে। আনিস ভাই অবিবাহিত ছেলে মানুষ, ঢং দেখাবেন না কেন? আমি ঘরে যাচ্ছি।
কিছু ফোন কলস আছে। আমি মেজো ভাইয়াকে ইনফর্ম করেছি, ফ্ল্যাটে গিয়ে উঠবো পরশু। কিছু ইনফ্লুয়েন্সারদের সাথে ডিল আছে। মেজো ভাই তো চলে আসবে বউ বাচ্চা নিয়ে, তুমি একা থাকবে। সো হোয়াট, ওখানে আমার ফ্রেন্ডস আছে অনেক, ওদের একজনকে নিয়ে আসবো। জুথি রাজি হয়ে যাবে। ভাইয়া চলে যাবে, তুমি থাকবে না, কিছু করার নেই। নতুন কালেকশনগুলো এখনো পেজে তুলতে পারিনি, অনেক কাজ পড়ে আছে। তাসনুভা চলে যাচ্ছিল, ঝিমলি বলল, ইউ লুক ডিস্ট্র্যাক্টেড। এমনটা মনে হওয়ার কারণ? তাসনুভা সিদ্দিকি ভুলেও 1 চামচ চিনি বেশি খায় না, সেখানে 2টো মিষ্টি বিশ্বাসযোগ্য? আই এম জাস্ট বোর্ড। কারণ আমি লস ফেস করছি। যে ইনফ্লুয়েন্সারদের সাথে কাজ করছি সে এগ্রিমেন্ট পেপার অনুযায়ী কাজ করছে না। এমন চলতে থাকলে আমাকে অন্য কোনো প্ল্যান ভাবতে হবে। এদের বেশি প্রায়োরিটি দেওয়া যাবে না। নিজেদের কি না কি ভেবে বসেছে, অথচ সবকটার ব্যাকগ্রাউন্ড চেক করলে দেখা যাবে দে হ্যাভ নো কোয়ালিফিকেশন, জাস্ট ট্রেন্ডি ভাইরাল প্রেজেন্স আছে। বিজনেস কেন এই সো কল্ড ভিউজ ব্যবসায়ীদের উপর ডিপেন্ডেন্ট হবে? আচ্ছা, ব্যবসায় লাভ লোকসান থাকবে, এত টেনশন নেওয়ার দরকার নেই। আমি মেজো ভাইয়াকে ফোন করে কথাটা জানিয়ে রাখি, পরে নয়তো আমাকে বকবে। ঝিমলি হঠাৎই বলল, তোমার ভাইয়া আমাকে বলতে বলেছে। তাসনোভা থেমে তার দিকে ফিরল। বিয়ের কথা? সরি, আমার ওসব নিয়ে ভাবার সময় নেই এখন। বিজনেসটা একটা পজিশনে নিয়ে যাওয়ার পর ভাববো। সম্ভবত মেজো ভাইয়াও ফোন করলে তোমাকে এই কথা বলবে। আব্বুর সাথে তাদের 2 ভাইয়ের কথা হয়েছে। আমাকে এত প্রেশার দিয়ে কোনো লাভ আছে? প্রেশার নিতে হবে না, আপনি ধীরে সুস্থে সিদ্ধান্ত নিন। বিয়ে তো করতেই হবে, তাই না? তাছাড়া লাইফ পার্টনার জরুরি, ভালো লাইফ পার্টনার আরও বেশি জরুরি। আর যত তাড়াতাড়ি সম্ভব পাওয়া তার চেয়েও বেশি জরুরি। আমরা যতই যাই করি না কেন, একটা সংসার কিন্তু আমাদের লাগেই। তাসনুভা চুপচাপ শুনল। পাশ দিয়ে তখনই তাসফিন যাচ্ছিল। ঝিমলি ডেকে নিল, নবাব বাহাদুর এদিকে আসেন, মিষ্টি খান। তাসফিন নাজুক হেসে এগিয়ে গেল। কিসের মিষ্টি? আনিস ভাইয়ের বিয়ের। ঝিমলি তাকে মিষ্টি খাইয়ে দিল। তাসফিন মিষ্টি মুখে নিয়ে তার কথা বলতে পারল না। ঝিমলি পিঠ চাপড়ে দিয়ে বলে, যান, পানি খেয়ে নেবেন। সাথে সাথে একটা নোটবুক ছুটে এলো তাসনোভার পাশ দিয়ে। সে আর ঝিমলি দুজনেই হকচকিয়ে সামনে তাকালো। তিতলি হাসতে হাসতে তাসনোভার পেছনে এসে লুকিয়ে পড়েছে। তাসনোভা বলল, হোয়াট ইজ দিস ভাইয়া? তৌসিফ রাগে ফোঁস করতে করতে বলল, আমার জন্য মিষ্টি নিয়ে গেছে তোর বাদর বোন। আমি হাত বাড়িয়ে নিতে গেলাম আর সে নিজের লালা লাগিয়ে দিয়ে আমার দিকে বাড়িয়ে দিল খাওয়ার জন্য। ওকে তো জুতার মালা পরানো উচিত। তিতলি তাসনোভার আড়ালে দাঁড়িয়ে তাকে দেখিয়ে দেখিয়ে মিষ্টির গায়ে এখনো লালা লাগিয়ে যাচ্ছে। ছি, তিতলি। তাসনোভা তার দিকে ফিরতেই তিতলি মিষ্টিটা দেখিয়ে দেখিয়ে তৌসিফকে বলল, আহা টমেটো বড় মজাদার, আহা টমেটো বড় মজাদার। তাসনোভা খপ করে তার হাত ধরে ফেলল, বলল, ভাইয়া ধরো ওকে, জোরে একটা থাপ্পড় দাও। তৌসিফ দৌড়ে এসে তিতলিকে শক্ত করে ধরল। তিতলির সাথে সাথে মিষ্টি মুখে পুরে দিল। গলায় আটকে গেছে এমন ভান করলো। গলা ফুলিয়ে বড় বড় চোখ করে তাকালো। তাসনোভা তৌসিফ ভয়ে তাকে ছেড়ে দিল। সেই ফাঁকে তিতলি সোজা বাড়ির বাইরে। ঢাকা শহরে একা কিভাবে থাকবে তুমি? তাসনোভা লাগেজে কাপড় সাজাতে সাজাতে বলল, পারবো। আমি ওখানে বেড়াতে যাচ্ছি না আম্মু, কাজের জন্য যাচ্ছি। সব কিছুতে এত কৈফিয়ত দিতে ভালো লাগে না আমার। রওশনারা কিছুক্ষণ প্যান প্যান করে চলে গেল। দাদিমা এসেও বললেন একই কথা। তাজউদ্দিন সিদ্দিকী এসে বুঝিয়ে বললেন একা না যেতে। শেষমেশ ঝিমলি এসে তাদের সবাইকে কোনো মতে সরালো ঘর থেকে। তারপর বলল, আজ রওনা দেবেন নাকি? মেজো ভাইয়া বলল, আজই যেতে। মেবি কিছু প্ল্যান করেছে। শাইনাকে জিজ্ঞেস করলাম, সে বলল ও কিছু জানে না। আই এম শিওর ভাইয়া ওকে মানা করেছে। ঝিমলি হাসলো। এত চালাক হলে তো সমস্যা। তাস্তবা সব গোছগাছ করতে লাগলো। ঝিমলি তার দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ পর আরাম করে বিছানায় বসতে বসতে বলল, আনিস ভাইয়ের বিয়ের আগে ফিরবেন না? ওনার বিয়ের কোরমা খেজুরের চাইতে আমার বিজনেসের ডিল অনেক বেশি ইম্পর্ট্যান্ট। ঝিমলি চুপ রইল। কিছুক্ষণ পর কোনো ভনিতা না করে সরাসরি প্রশ্ন করল, চোর বেশি দিন পুলিশের হাত থেকে পালিয়ে বাঁচতে পারে না। কে চোর? আপনি। মানে ইউ আর ফিলিং সামথিং ফর আনিস ভাই। তাসনোভা চমকে উঠল। কিছুক্ষণ স্থির দৃষ্টিতে চেয়ে রইল ঝিমলির দিকে। হাত থেমে গেছে। তারপর সে কানের পেছনে চুল গুছতে গুছতে ঘর থেকে বেরিয়ে গেল। বারান্দায় চলে গেল এক মগ কফি নিয়ে। ঘাড়ের রগ টানছে, মাথার রগ দপদপ করছে। পাইচারি করতে করতে কফির মগে চুমুক দিতে দিতে সে দেখল তাজদার হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ করেছে, ট্যুরে আর কে কে যাচ্ছে দ্রুত ফাইনাল করা হোক। ঝিমলিকেও অ্যাড করা আছে।
সে আগের প্রায় 150-200 মেসেজ সিন করার পর রায়হানকে মেনশন দিয়ে বলল, আমাকে বলেননি মিস্টার সিদ্দিকী? সরি, আমি ভুলে গিয়েছিলাম। বাড়ি ফিরে জানাতাম অবশ্যই। রাগ করেছি, সরি, আর হবে না। থাক, বাদ দিন। আপনি এক বাচ্চার বাবা হয়ে ভুলোমনা হয়ে যাচ্ছেন। সবাই তাদের মেসেজ দেখছে চুপচাপ। ঝিমলি বলল, সবাই তো দেখছি যাওয়ার জন্য এক পায়ে খাড়া। আনিস ভাই আর নোভারানি বাদ যাবে কেন? আপনারা কোথায়? দুজনকেই একসাথে মেনশন করেছে সে। আনিস রিপ্লাই করলো, জি ভাবি। আপনি যাবেন না? বিয়ের খুশিতে সবাইকে ট্রিট দিন। জি অবশ্যই। এভাবে বললে শুনবো না। যাচ্ছেন কিনা বলেন। সবাই যখন যাচ্ছে তখন যাব না কেন? নোভা রানী, ইয়েস। আপনি চুপ কেন? তাসনুবা রিপ্লাই করলো একটু পর, আমি যেতে পারবো না, সরি। বলেই সে বাকি কফিটা আনিসের মেজো চাচাদের উঠোনের কোনায় ছুঁড়ে মারল। আনিস সেখানে অন্ধকারে দাঁড়িয়ে কুকুরগুলোকে খাবার দিয়েছে শাহিদা বেগম না দেখে মতো। কফিটা এসে তার সাদা শার্টের পিঠেই পড়ল।